Hey everyone, Assalamu alaikum. This is মোহাম্মদপুর। এই মুহূর্তে আমি আছি মোহাম্মদপুরের ভিতরে, যদিও মোহাম্মদপুর ঢাকা শহরের সব থেকে ভয়ানক একটা জায়গা। অনেকে অনেক ধরনের রিলস বানাইতেছে আপাতত ফেসবুকে যে মোহাম্মদপুরে গেছো বা মাত্র হয়ে গেছো। বর্তমান দেশের পরিস্থিতির উপরে ডিপেন্ড করে অধিকাংশ সমস্যাগুলো কিন্তু মোহাম্মদপুরেই দেখা যায়, অধিকাংশ অভিযানগুলো কিন্তু মোহাম্মদপুরে দেখা যায়। মোহাম্মদপুরের অবস্থা খুবই ভয়ানক, আর মোহাম্মদপুর কেমন জানি একটা আতঙ্কের না। সন্ধ্যার পরে যে কোনো গলির ভিতর দিয়ে গেলে মোহাম্মদপুর মানে একটা আতঙ্ক। আমরা অধিকাংশ টাইমে মোহাম্মদপুরে থাকি, কিন্তু মোহাম্মদপুর মানে আতঙ্কের নাম, অনেকে অনেক ধরনের ভয় পায়। আমাদেরও অ্যাকচুয়ালি মাঝে মাঝে ভয় করে, আমার নিজেরই মাঝে মাঝে ভয় করে। ইদানিং আমি খুবই মোহাম্মদপুরে সচেতনার সহিত চলাফেরা করি। যেমন অনেক সময় আগে জ্যাম হইলে ভিতরের রাস্তাগুলো ইউজ করতাম, সেই রাস্তাগুলো কিন্তু এখন আমি ইউজ করি না। আমি সরাসরি অলওয়েজ চেষ্টা করি যে মেন রোড দিয়ে যাওয়ার, তারপরে যত জ্যাম হোক না কেন আমার কোনো ফ্যাক্ট না। কিন্তু কারণ জ্যাম হয়েছে তো কি হয়েছে, জ্যামের ভিতরে আমরা দাঁড়াই থাকি। আমি মোহাম্মদপুর আসলে খুব পর্যাপ্ত পরিমাণে স্কিপ করতেছি, যে গলির ভিতর দিয়ে রাস্তাঘাটে যাওয়া উচিত। আমি মনে করি আপনাদেরও উচিত মোহাম্মদপুর যে এরিয়াটাই, এই এরিয়ার ভিতরের রাস্তাগুলো স্কিপ করা প্রয়োজন। ভিতরের রাস্তা অনেক ধরনের অনেক সমস্যা হচ্ছে, তো অধিকাংশ টাইম আমি নিজেও এটা মেনটেন করতেছি, আপনাদেরও উচিত মেনটেন করা। আমার বলতে গেলে আমার ক্যামেরাটা আমার অনেক শখের, আমার বাইকটা আমার অনেক শখের, আমার ফোনটা আমার অনেক শখের। এখন মোহাম্মদপুরের অবস্থা যে খারাপ, এই খারাপ অবস্থায় যদি আপনার এই শখের জিনিস কোনোভাবে নিয়ে নেয়, তাহলে কিন্তু আপনার শখের জিনিস ব্যাক করা খুবই টাফ। তো তখন খারাপ লাগাটা কাজ করবে। কতটুকু খারাপ লাগা কাজ করতে পারে সেটা আপনি ভালো করে জানি বা বুঝি। যদি আপনার কখনো আপনার শখের জিনিস হারায়, তাহলে আপনি এই সম্পর্কে খুবই অবগত থাকবেন। আমার নিজের হারাইছে, তো আমি এই সম্পর্কে খুবই ভালো জানি এবং আমার খুবই ভালো নলেজ আছে, এবং খারাপ লাগাটা কতটা কাজ করে সেটাও আমার জানা আছে। তাই একটু বলতে চাই যে মোহাম্মদপুর হইতে সাবধান। মোহাম্মদপুর মানে ঢাকার ভিতরে একটা আতঙ্ক। যদিও শুধু মোহাম্মদপুরের চৌবাটপাড়ের আতঙ্ক না, মোহাম্মদপুরের রিক্সাওয়ালাদেরও আতঙ্ক। রিক্সার যে অবস্থা, সাত মসজিদ রোডে যদি আপনি কখনো যাইতে চান, তাহলে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে আসতে হবে যে আপনি 5 মিনিটের রাস্তা অতিক্রম করবেন 10 মিনিটে, কজ আপনাকে কোনো রিক্সা সাইডই দিবে না। যদি তাদেরকে হর্ন দেন তারপরে আপনাকে সাইড দিবে না। আর আমি অনেক সময় এই রোডটা আমি বেশি যাতায়াত করি, বাট আমি অনেক সময় এমন কাজ করি যে ঠিক আছে রিক্সা যাচ্ছে যাক, আমি বাম সাইডে যাই। আমার মাঝে মাঝে মনে হয় খুবই মন খারাপ করি, কারণ রিক্সা আলাদের যে অবস্থা, আর এটা তো আমার দুনিয়ায় কোনো কখনো লুকিং গ্লাস দেখে না, বা পিছনে কে আসলো না আসলো তার দেখার বিষয়ও। সে যাইতেছে তার এখন পাওয়ার অনেক কিছু হইলেই হরতাল অবরোধ অনেক সমস্যা থেকে আসে। এই কারণে আসলে মোহাম্মদপুর সব দিক থেকে বিপজ্জনক আমার মনে হয়। আর এই বিপজ্জনকটা এড়াই চলা উচিত। যাদের বাসা মোহাম্মদপুরে না, তারা অবশ্যই মোহাম্মদপুরে আসলে অনেক সাবধানে আসবেন এবং সাবধানে চলাফেরা করবেন। আসসালামু আলাইকুম।